একটি দেশ যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু এক ব্যক্তির চারপাশে ঘুরে আর সেই ব্যক্তিকেই ঘিরে এখন তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা। উত্তর কোরিয়া এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং গোটা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলছে নিরাপত্তা, প্রতিশোধ আর পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে। উত্তর কোরিয়া তাদের রাষ্ট্রীয় সংবিধান ও পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS। নতুন নীতিমালা অনুযায়ী দেশটির শীর্ষ নেতা কিম জং উনের ওপর কোনো বিদেশি হামলা হলে বা তাকে অপসারণের চেষ্টা করা হলে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক পাল্টা আক্রমণ চালানোর বিধান যুক্ত করা হয়েছে। NIS জানিয়েছে, সম্প্রতি পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে এই সাংবিধানিক সংশোধনী অনুমোদিত হয়। সংশোধিত নীতিতে বলা হয়েছে, যদি দেশের পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সংকটে পড়ে বা শীর্ষ নেতৃত্ব নিহত হন, তাহলে পূর্ব নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারে সিদ্ধান্ত কার্যকর হবে। আগে এই ধরনের কৌশল উত্তর কোরিয়ার অনানুষ্ঠানিক প্রতিরক্ষা নীতির অংশ ছিল, তবে এবার তা সরাসরি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশটির পারমাণবিক অবস্থানকে আরও আক্রমণাত্মক ও স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ভিত্তিক করে তুলেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত পরিস্থিতি উত্তর কোরিয়ার নীতিগত সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। ধারণা করা হচ্ছে, বিদেশি শক্তির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলার সক্ষমতা নিয়ে পিয়ংইয়ং নতুনভাবে চিন্তা শুরু করেছে। সিউলের কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই ল্যাংকভ মন্তব্য করেছেন, ইরানের সাম্প্রতিক ঘটনাগুলো উত্তর কোরিয়ার জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করেছে। তার মতে, আধুনিক গোয়েন্দা ও সামরিক প্রযুক্তির মাধ্যমে কোনো দেশের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করা এখন আগের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত হয়ে উঠেছে, যা কিম জং উনকে নিরাপত্তা নিয়ে আরও কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, নর্থ কোরিয়ার এমন কোনো হামলা বাস্তবায়ন করা তুলনামূলকভাবে অত্যন্ত কঠিন। দেশটির সীমান্ত নিরাপত্তা অত্যন্ত কড়া, আকাশ ও স্থল পর্যবেক্ষণ ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং তথ্য প্রযুক্তি ব্যবস্থাও সীমিত ও নিয়ন্ত্রিত। তবুও স্যাটেলাইট নজরদারি ও আধুনিক গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে শীর্ষ নেতৃত্বের অবস্থান শনাক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে পিয়ংইয়ং। এদিকে সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সীমান্ত ঘেঁষে নতুন দূরপাল্লার অস্ত্র মোতায়েনের পরিকল্পনাও করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানিয়েছে, কিম জং উন সম্প্রতি একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন, যেখানে 155 মিলিমিটারের আধুনিক সেলফ প্রোপেলড হাউইটজার তৈরি হচ্ছে। কিম জং উনের শাসনামলে উত্তর কোরিয়া ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে দেশটির সম্পর্ক প্রায়ই উত্তেজনাপূর্ণ থাকে। তার নেতৃত্বে উত্তর কোরিয়া একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়। বিশ্ব রাজনীতিতে কিম জং উনকে সবচেয়ে রহস্যময় ও কঠোর শাসকদের একজন হিসেবে বিবেচনা করা হয়। উত্তর কোরিয়ায় গণমাধ্যম, ইন্টারনেট ও সাধারণ মানুষের চলাফেরার ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। প্রায় 37 মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই কামানগুলো দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক নীতি ও সামরিক প্রস্তুতি কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।